ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে নামাজের গুরুত্ব, তাৎপর্য নিয়ে ও মাসাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কম বেশি জানি যে ইসলামী শরিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সে ইবাদতের নাম কি? সালাত। ইবাদতের নাম কি? সালাত। ফার্সি ভাষা হলো নামাজ। নামাজ এই নামটার প্রচলন আছে, সবাই আমরা জানি, এটা আমরা নামাজ বলি। নামাজ মূলত ফার্সি শব্দ, আরবি শব্দ হলো সালাত। ইন্না সালাত, আরবি শব্দ হলো কি? সালাত। তো এই সালাত বা নামাজ ইসলামী শরিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কি ইবাদত? সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাসূলের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত, যে কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? আগে নামাজের, সালাতের আগে। কিন্তু এখানে কোনো হাদিস আছে বা পবিত্র কোরআন কি আল্লাহ ইরশাদ করেছেন যে হিসাব হবে আগে রোজার, হিসাব হবে আগে হজের, হিসাব হবে আগে যাকাতের, হিসাব হবে আগে ইমানের পরে নামাজ? তো সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে যে নামাজ। নামাজে যদি আমরা কৃতকার্য, সফল হই, সফলতা অর্জন করি, তাহলে অন্যান্য লোক আমাদের জন্য কি হবে? সহজ হয়ে যাবে। অন্যান্যগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের সর্বপ্রথম নামাজের আগে হিসাব। আচ্ছা, নামাজের হিসাব হবে সর্বপ্রথম, এজন্য তো এখানে বিষয়টা হলো যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল, ফাহশা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আকবার মানে কি? বড়। আকবার মানে কি? বড়। জিকির মানে স্মরণ করা, অর্থাৎ নামাজ। জিকির মানে কি? স্মরণ করা। সর্বশ্রেষ্ঠ জিকির হলো নামাজ। নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করা হয়, স্মরণ করা হয় তো না হয় না? নামাজের মধ্যে কি আল্লাহকে স্মরণ করা হয় না হয় না? আল্লাহকে স্মরণ করা। সুবহান রাব্বিয়াল আ'লা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা বা মালিক। তো এই জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদতের জন্য বলা হয়েছে নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই জন্য বড় থেকে কি করতে হবে? শুরু। তার বড় যেগুলো ইবাদত, এগুলোর আগে হিসাব হবে কিয়ামতের দিন। সর্বপ্রথম নামাজের হিসাব হবে, তারপর অন্যান্য যেগুলো সৎকর্ম আছে সেগুলোর হিসাব হবে। তো নামাজের যে হিসাব হবে, নামাজ সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় ইবাদত। তো নামাজ আমরা যে পড়ছি, নামাজ আমাদের সঠিক হচ্ছে কিনা, এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে কিনা?
লক্ষ্য রাখতে হবে। নামাজ পড়ছি, নামাজ হচ্ছে কিনা, শিক্ষণীয় বিষয় আছে কিনা, শিক্ষণীয় বিষয় আছে। উদাহরণ হিসাবে যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে জাহান্নামের সর্বনিচে এক শ্রেণীর মানুষ থাকবে। সেটা কোন শ্রেণীর মানুষ? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিচে এক শ্রেণীর মানুষ থাকবে। এটা কোন শ্রেণীর মানুষ? সেটা আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে কথা বলতে, আমাদের মুসলমানদের মধ্য থেকে জাহান্নামের সর্বনিচে এক শ্রেণীর মানুষ থাকে। সে মানুষের নাম কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিন অর্থাৎ মুনাফিক। মুনাফিক থেকে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে তো নেই, আছে কি? মুনাফিক আছে আমার মুসলমানদের কথা বলতে, যে মুসলমানদের মধ্যে মুনাফিক আছে। তাহলে সোনা খাঁটি কি না? সোনাতে তাপ দিলে তো বোঝা যায় না, বোঝা যায়। রক্তের মধ্যে ফল্ট আছে কি না সেটা ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ করা হয়। আপনার ইমান খাঁটি আছে কি না এটা তো পরীক্ষা করতে হবে। কারণ পবিত্র কোরআন মানব জাতির কল্যাণ বা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তো আমাদের মধ্য থেকে যদি এক শ্রেণীর মানুষ, তার নাম দেওয়া হয়েছে মুনাফিক, তা আমি নিজেই মুনাফিক হচ্ছি কি না এটা কি আমাকে যাচাই করতে হবে না হবে না? আমাকে যাচাই করতে হবে কি না? হবে। আচ্ছা, যাচাই করতে যদি হয় তাহলে উবাই ইবনে খলফ, সে যখন সংক্ষেপে আলোচনা করি, সে যখন মারা যায় তখন তো ব্যাখ্যাকারে যাব না, অনেক আলোচনা আছে, সংক্ষেপে বলছি যে ওই যখন মারা যায় তখন আল্লাহ রাসূল তার জানাজা গিয়েছিল। কেন গিয়েছিল এটা ব্যাখ্যা আছে, এই জুমা হবে না, বেশ কিছু জুমা আগে আলোচনা করা হয়েছে, সামনে তো অনেক দিন আছে, সেগুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ সংক্ষেপে। তো তিনি জানাজায় গিয়েছিলেন, তো নিজের কাপড় তাকে দিয়েছে, নিজের মুখের লালা তাকে দিয়েছে। এরপরও আয়াত অবতীর্ণ হয়, ইস্তাগফিরুল্লাহ ওয়ালা তাস্তাগফিরুল্লাহ, যে হে নবী আপনি একবার না তার জন্য 70 বারও যদি আমার কাছে মাগফিরাত কামনা করেন, মাগফিরাত কামনা করেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। তাকে ক্ষমা করবে না, ওয়াই ক্ষমা করবে না, সে মুনাফিক, জাতীয় মুনাফিক। তাহলে আমরা যদি যাচাই করি তাহলে তার জীবনে আছে না নেই? লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে না, পাওয়া যাবে না? সেগুলো তাহলে কি পড়তে হবে কিনা? তার জীবনের থেকে আপনার জীবনে মিলালে অর্জন করবেন না? সেগুলো শিক্ষণীয় বিষয়, কথা বোঝেন, এটা কি প্রয়োজন কি? এখানে স্পষ্ট আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিচে। তো সেই মুনাফিকের দৃষ্টান্ত সে পৃথিবীতে তাকে ক্ষমা করেনি, স্পষ্ট হয় সূরা তাওবা 21 নম্বর আয়াত, ইস্তাগফিরুল্লাহ ওয়ালা তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহ 70 মারাতান ফালা ইয়াগফিরুল্লাহ যাকে বিয়ান কাফারু বিল্লাহ রাসূল আল্লাহু ইয়াহদি কওমা ফাসিকিন, যে আল্লাহ তাকে 70 অধিক দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। তো তার জীবনে আমাদের করতে হবে কি কি আছে ত্রুটি, সেগুলো আমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে না? এটা শিক্ষণীয় বিষয়। তো যদি এটা আমরা অনুসরণ না করি, কথা বোঝেন, তাহলে আমরা হজ করি, যাকাত করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, কোরআন তিলাওয়াত করি, দান খারাপ এভরিথিং যত কিছু করেন না কেন, যদি আমার নাম মুনাফিকের খাতায় যায় তাহলে সেগুলো ভাইয়েরা আমার কাজে লাগবে কি? কাজে লাগবে কি? এই বিষয়টা কি গুরুত্ব আছে না? গুরুত্ব আছে কি না? গুরুত্ব আছে। কিন্তু আমরা কি উদাসীন? আমরা কি উদাসীন? কথা বুঝলাম, আমরা কি উদাসীন? কেন আমরা উদাসীন? উদাহরণ সংক্ষেপে বলি কথা, বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একজন মানুষের কাছে যদি অর্থ না থাকে, অর্থ করাটা যদি জর্জরিত হয়, পৃথিবীর কোনো কাজ কিন্তু সে করতে পারবে না। সে কিন্তু খুব দুঃখিত, কি বলবো তাকে, তার অসহায়, এমন অসহায় মনে হবে যে আল্লাহ কি আমি এভাবে কথা বলেছি, কীভাবে জন্ম নিলাম, এত কষ্ট কেন? কিসের কষ্ট? অর্থের কষ্টটা সবচেয়ে বড় কষ্ট।
আপনাদের মধ্যে অবশ্যই এই বিষয়টা উপলব্ধি করবেন যে অর্থ কষ্টটা সবচাইতে বড় কষ্ট এই পার্থিব জীবনে। না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে নাকি বলেন? অর্থের কষ্ট যেটা সবচাইতে বেশি কষ্ট এই পার্থিব জীবন, যে অর্থ না থাকে। ঠিক একই রকম অর্থ উপার্জন করার জন্য মানুষ বিভিন্ন পথ বেছে নিচ্ছে। না আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, করতে হবে, তবে পরকালে উদাসীন হবে, পরকালের দিকে লক্ষ্য রাখতে। যদি লক্ষ্য না রাখেন তাহলে কি হবে? পার্থিব জীবনে যেমন অর্থের জন্য বহু কষ্ট করছেন, মানে কি অসহায় মনে হচ্ছে, অর্থ না অসহায়, কেউ ভালো ধার পরিস্থিতি দেয় দেয়। আমাদের চরিত্রও ভালো না, টাকা নিলেও টাকা দিতে পারি না, এই কারণে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। অর্থ না থাকলে কিন্তু বহু কষ্ট। ঠিক পার্থিব জীবনে যে কষ্ট অনুভব করবেন, ঠিক একই রকম ভাবে কাল কিয়ামতের কঠিন দিনে যখন আপনার আমলনামা থাকবে না, ঠিক সেই সময় ওইরকম আপনার অসহায় মনে হবে, কঠিন অসহায় মনে হবে যে কি করলাম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ বলেছেন যে সেদিন আসার পূর্বে তোমরা কি করো? দান খয়রাত করো, নেক আমল করো, সৎকর্ম করো সেদিন আসার পূর্বে। কারণ পার্থিব জীবনে অর্থের যে কষ্ট উপলব্ধি আমরা করছি, ঠিক একই রকম অনুভব হবে যখন কাল কিয়ামতের কঠিন দিন বিচার দিনে আপনার আমলনামা যখন আপনার থাকবে না, তখন এমন আশা মনে হবে কেউ কিন্তু কারণ পার্থিব জীবনের যে মতো অর্থের জন্য কেউ কারণ এই পার্থিব জীবনে তাও 2% পাওয়া যায়। কোন পার্সেন্ট? সেটা মা বাবা। আপনার অর্থ নাই, মা বাবার কাছ থেকে টাকা নেবে, মা বাবা কিন্তু কি করবে না, কোনো প্রকার লিখবে না। লিখবে নাকি? মা বাবা বাদে যার কাছে আপনার জানবেন, যান লিখবে না, লিখবে না, লিখবে না, লিখবে না, তার কাছে। ভাইয়ের কাছে, ভাই যদি টাকা নেয়, এ লিখে নিলাম তোর জন্য এত টাকা দিয়েছি, কবে দিবি দিয়ে দিস। কিন্তু মা বাবার কাছ থেকে যদি নেন তাহলে কি লিখবে? আফসোস, এই পার্থিব জীবন মা বাবা পাচ্ছে, কিন্তু হতভাগা পরকালে সেটাও কি করবেন না, পাবেন না। কঠিন দিন। তাহলে এই যে অসহায় হবেন, এই অসহায়টা আপনাদেরকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হবে। দাঁত পড়ে গেলে কিসের যত্ন নেবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেস্ট কিনে, ব্রাশ কিনে, সব কিনে কোনো কাজ দেবে? কোনো কাজ দেবে? কোনো কাজ দেবে? কেন? আপনার দাঁত শেষ করেছে। এই জন্য এই পার্থিব জীবনে আপনাকে আল্লাহ প্রেরণ করেছে কর্ম করার জন্য। যদি উদাসীন যদি হন তাহলে পরকালে বড়ই অসহায় হতে হবে। কোনো সন্দেহ নেই, না কোনো সন্দেহ আছে না? ঠিক এই জন্য মূল যে বিষয়টা, যে আমরা ইবাদত করব, বিষয়টা আমাদের কি করতে হবে? যাচাই করতে হবে। আমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ মুনাফিক, তার কোনো কাজে লাগবে না, হজ কাজে আসবে না, জাকাত কাজে আসবে না, তাহাজ্জুদ কাজে আসবে না, কোরআন তেলাওয়াত কাজে আসবে না, দান খয়রাত কাজে আসবে না, পৃথিবীর জীবদ্দশায় যেই সৎকর্মই করেন না কেন কোনো কাজ আসবে না। কেন? যদি আমার নাম মুনাফিকের তালিকায় চলে যাওয়া। তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রায় জুমায় আলোচনা করি, গত জুমায় আলোচনা করে, তার আগে জুমা আলোচনা করা হয় এটাই যে পবিত্র কোরআনের 6663 আয়াত, কতটি আয়াত আছে? 6663 আয়াত, 1000 আয়াত, 1000 আয়াত আছে কোরআনের ঘটনা। কোরআনের কি ঘটনা? এই ঘটনা কেন দিয়েছে আল্লাহ? আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এই ঘটনাটা কেন দিয়েছে আল্লাহ? আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। শিক্ষা সামরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা তাবাইয়ানা লাহুম আন্নাহুল হক। তোমরা আসমানের জন্য নিদর্শনাবলী দেখো না, দেখে শিক্ষা গ্রহণ করো। তো এই জন্য আমাদেরকে শিক্ষা নেওয়া বলা হয়েছে। আমরা যে এই যে ঘটনা দিয়েছে 1000 ঘটনা, এটাকে আমরা কি নিব? শিক্ষা নেব। তো শিক্ষা যদি নিই তাহলে এই মুনাফিককে দাফন করেছেন সর্বশ্রেষ্ঠ
নবীকুলের মধ্যে নবীকুলের শিরোমণি, নবীদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী, তিনি তার জানাজা করেছেন। কথা বুঝেন, তিনি জানাজা করে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন সূরা তাওবা 21 নম্বর আয়াত, যে একবার কারো নবী 70 বার করে যদি তার জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। এখন বিষয়টা হলো যে তাহলে তার নেগেটিভ দিকগুলো কি, কেন সে মুনাফিকের খাতায় তার নাম দিয়েছে, তার জীবনে আমাকে পড়তে হবে কিনা, তার জীবনে পড়তে হবে কিনা? যদি না পড়ি তবে তো মারুফ হয়ে যাবে। যদি আমার নাম তার খাতায় চলে যায়, তাহলে আমার তো হজ, যাকাত, তাহাজ্জুদ, এভরিথিং, দান করা সব কিছু শেষ। তাহলে কি পবিত্র কোরআনে 1000 ঘটনা আছে, সেটা কি তার শিক্ষা নয়? সম্মানিত বলছি, সেটা কি শিক্ষা নয়? এটা কি শিক্ষা নয়? তা আমাদেরকে শিখতে হবে না, কথা শিখতে হবে। আমার যেটা আলোচনার যে বিষয়টা ছিল যে নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াতে স্পষ্ট বর্ণনা করেছেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত, যে আর দিনের দুই প্রান্তে নামাজ ঠিক রাখো এবং রাতের প্রান্তভাগে, নিশ্চয় নামাজ এবং নিশ্চয়ই সৎকর্ম বা নিশ্চয়ই পূর্ণ কাজ মানুষের পাপগুলো কি করে দেয়? মোচন করে দেয়, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। তবে নামাজ পড়তে বলেছে যে দিনের দুই প্রান্তে আর রাতের প্রান্তভাগে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ। যে নামাজ কি করে? মানুষের পাপসমূহ কি করে দেয়? মোচন করে দেয়, ক্ষমা করে দেয়, এই নামাজ। এখন নামাজ যে আলোচনা করা হলো যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নাকি সর্বশ্রেষ্ঠ ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসে? নামাজের আগে হিসাব হবে। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজের আগে হিসাব হবে। যে নামাজের যে হিসাব হবে, নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে কি বিষয়টা আমাদেরকে জানতে হবে কিনা, আমাদের জানতে হবে কিনা, আমাদের জানতে হবে নামাজ আমাদের হচ্ছে কি। নামাজ ভঙ্গের কারণ কতটি? 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। সম্মানিত উপস্থিতি, ফাইন করবেন। আমার সমবয়সী যতগুলো মুসল্লি আছেন, আমার ধারণা, আমি কনফার্ম করে বলছি না, আমার ধারণা যে এর মধ্যে থেকে হয়তো 5 জন বলতে পারবে কিনা আমার সন্দেহ যে 19টি নামাজ ভঙ্গের কারণ। কিন্তু দুঃখের বিষয়, আফসোস যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের সর্বপ্রথম যে হিসাব সেটা নামাজের। আর নামাজ হলো বেহেশতের চাবি, নাকি সন্দেহ আছে? নামাজ বেহেশতের চাবি। এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ, সালাত। তাহলে এই নামাজ আমি পড়ছি, নামাজ হচ্ছে কি না এ বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো লক্ষ্য রাখার মধ্যে এর যে আলোচনা অনেক হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু আগামী জমিনা হলে বলা হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো যে নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে সর্বপ্রথম যে কারণ সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। 1 নম্বর, নামাজে অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কোরআনে সূরা, পবিত্র কোরআনে সূরা যেগুলো নামাজ আমরা পড়ি, এই সূরাগুলো অশুদ্ধ পড়া, এটা পড়তে হলো নামাজের ভঙ্গের কারণে। তো নামাজ পড়ছেন, নামাজ বেহেশতের চাবি, কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব হবে, কিন্তু নামাজ হচ্ছে কি না, তাহলে কি আমরা কি তার উদাসীন? তাহলে কি আমরা উদাসীন? ইতিপূর্বে যে বিষয়টা বলা হলো যে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান পার্থিব যে জীবন, এই জীবনে যদি অর্থের যে সংকট, এই সংকটটা সবচাইতে বড় সংকট। অর্থের সংকটটা সবচাইতে বড় সংকট। যদি অর্থ না থাকে, মনে হবে যে হতভাগা, কীভাবে জন্মেছে, মনে করবে। অর্থ নেই, খুব কষ্ট পাবে।
ঠিক একই রকমভাবে কাল কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় ঠিক ওই রকম হবে যখন আপনার কোনো আমল নামা থাকবে, কোনো সৎকর্ম থাকবে না। তো সেই দিন আসার পূর্বেই নিজেকে কি করতে হবে? সংশোধন করতে হবে। তো সংশোধন হলে কী করতে হবে? নামাজ আমাদের কি করতে হবে? ঠিক রাখতে হবে। নামাজ হচ্ছে কিনা এ বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য যদি রাখি তাহলে নামাজ ভঙ্গের কারণ 19টি। সর্বপ্রথম যে বিষয় সেটা নামাজ অশুদ্ধ কোরআন তেলাওয়াত, 1 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে নামাজের মধ্যে কি বলা? কথা বলা। তো আমরা তো মাশাআল্লাহ কথা বলি না। এরপরে 3 নম্বরে বলা হয়েছে কোন লোককে সালাম দেওয়া। মাশাআল্লাহ আমরা সালামও দিই না। 4 নম্বরে বলা হয়েছে সালামের উত্তর দেওয়া, আমরা সালামের উত্তরও দিই না। এরপরে 5 নম্বর হয়েছে কুহা শব্দ করা, সেটাও করি না। এরপরে বিনা ওজরে কাশা, সেটাও আমরা করি না। 7 নম্বরে আমলের কাসির করা। এখন প্রশ্ন, আমলের কাসির বলতে কি বোঝে? নিয়ে আসলাম পয়েন্ট, এটা তো লাগবে। আমলের কাসির বলতে কি বোঝে? যদি এটাই না বোঝে তাহলে হলো, বলেন আপনার হবে? তাহলে নামাজ ভালো 19টি, এই 7 নম্বর আমলের কাসির করা সবাইকে জানতে হবে। আমলের কাসির বলতে কি বোঝেন আপনি? হ্যাঁ, মানে খুব অল্প সময়, যেখানে যে পর্যন্ত রুকু করতে হবে ঠিক ওই পর্যন্ত না করা। আচ্ছা, সময়টা ব্যয় না করা। আচ্ছা, আমলে কাসির শব্দের যেটা অর্থ, সে অর্থটা হচ্ছে উদাসীন। কিসের? উদাসীন। অর্থাৎ নামাজ পড়ছেন, নামাজের তাসবিহ থাকতে হবে অ্যাটলিস্ট কমপক্ষে 3 বার। আপনি একবার দিয়ে উঠলেন তাহলে তো হবে না, নামাজ হবে? নামাজ শেষ। এরপরে আপনার প্রয়োজন চুলকাচ্ছেন, এভাবে চুলকাচ্ছেন না, চুলকাচ্ছেন মানে কোনো শেষ নাই, মানে আপনার যত ইচ্ছা, তার মানে কি নামাজের বাইরে চলে গেছে। নামাজের মধ্যে আছেন, নামাজের মধ্যে আপনি নামাজ পড়ছেন। কার নামাজ? আসমান এবং জমির মাঝখানে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ, তার সঙ্গে নামাজ পড়ছে। তারপর উদ্দেশ্যে নামাজ বাইরে চলে গেছে, তারপর নামাজ হচ্ছে না। এই বিষয়গুলো তো জানালেন না, লাগবে না? চুলকাচ্ছেন এভাবে, মানে যা মনে হচ্ছে করছেন, নামাজ তো হলো না। নামাজ তো আপনি জানেন না, এখন আপনি বলছেন যে কি আমাদের নামাজ তো 40 বছর ধরে পড়েছি, অনেক আমল পাবো ইনশাল্লাহ। যাইতে দেখতেছেন কিছু নেই, হাঁড়িতে কিছু নেই। একটা পাতিল নিয়ে গেছেন, ঢাকা আছে, ওখানে যে খোলা নির্দেশ হলো সেখানে খুলে দেখছেন কিছু নেই, তখন কি হবে? তখন সেরকম হবে যে এই বাস্তব জীবনে অর্থের যে সংকটের যে মধ্যে কষ্ট পান, ঠিক একই রকম সেই কষ্টটা সেই দিন পাবে। তো সেই দিন আসার পূর্বেই নিজের যেগুলো আমল, এগুলো আমাদের কি করতে হবে? সংশোধন করতে হবে, আমাদের শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। তাহলে আমলের কাসির যে বিষয়, সেই বিষয়টা হলো যে তাসবিহ অ্যাটলিস্ট কমপক্ষে 3 বার তাসবিহ করতে হবে, সেটা রুকুতে হোক সিজদায় হোক। যদি এই লক্ষ্যটা যদি না রাখেন তাহলে স্পষ্ট নামাজ হচ্ছে না, লক্ষ্য রাখবেন এটা। আরেকটি পয়েন্ট সেটা হলো, যেটা 19 নম্বর পয়েন্ট, সেটা হলো যে ইমাম সাহেবের আগে দাঁড়ানো। এটা কি বুঝবেন? এটা 19 নম্বর নামাজ ভাঙের কারণ, 19টার মধ্যে 19 নম্বর না। এই একটা বাদ দিবেন, এই একটাকে বাদ দিবেন নাকি? বাদ দেওয়ার সুযোগ আছে আমাদের? সুযোগ নেই। এই ইমাম সাহেবের আগে দাঁড়ানো বলতে কি বুঝবেন? ইমাম সেজদা থেকে যে উঠবে, আগে উঠা যাবে না। ইমাম সাহেব যখন দাঁড়াবে আগে দাঁড়ানো যাবে না, যাবে নাকি? যাবে না। আচ্ছা, এরপরে নির্দিষ্ট সময় আছে, ইমাম সাহেব আগে আপনি গেলেন দাঁড়িয়ে, কিসের জন্য দাঁড়ালেন? নামাজের জন্য তো দাঁড়ালেন। তো এটা কি নামাজের মধ্যেই পড়ে? তাহলে কি নামাজ হবে? এটাও কি? এটা সেন্সিটিভ। তো এজন্য আমাদের যে মেন যেগুলো কয়েকটি পয়েন্ট, যেগুলো সব কিছুই আমরা করি না, তবে এভাবে সামনে দাঁড়ানো যাবে না, আমলে কাসির করা যাবে না, আরেকটি পয়েন্ট সেটা হলো যে কোরআন আমাদেরকে সহি শুদ্ধভাবে কি করতে হবে? শিখতে হবে। এই 3টে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর বাকি যেগুলো আছে সেগুলো সাধারণত আমরা করি না। তো যেগুলো করি না সেগুলো মাথায় একটু জানলেই হবে, না রাখলেও হবে, তবে এই 3টি মাথায় অবশ্যই রাখতে হবে। এই 3টি অবশ্যই আমাদের মাথায়
রাখতে হবে। যদি না রাখি তাহলে কিন্তু সেদিন কিছুই যাবে না। তো সংক্ষেপে আলোচনা করা হলো, বাকি যেগুলো আলোচনা থাকলো এই নামাজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আগামী জুমায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের নির্দিষ্ট সময় শেষ। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করেছেন, আমি আলোচনা করেছি। এগুলো সর্বপ্রথম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করা মানার তৌফিক দান করে, এরপর আপনাদেরকে আমল করা মানার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।